Dear students, welcome to New Curriculum English Learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 1 এর শেষের অংশ নিয়ে আমরা আজকের ভিডিও তৈরি করেছি। তাহলে পড়ব বা আলোচনা করব। তাহলে দেখে নাও, বি পার্ট থেকে শুরু হলো। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। ফলোইং মানে নিচের প্যাসেজ, এই যে এটাকে প্যাসেজ অনুচ্ছেদ, নিচের অনুচ্ছেদটি পড়ো। কার সম্পর্কে? অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তরুণের নতুন স্কুলে প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। এখানে স্কুলের ছবি দেওয়া আছে। ওকে, আমরা শুরু করি। প্যারাগ্রাফে কি লেখা আছে এভাবে তোমারটা কিন্তু নিজে নিজে লেখা শিখতে হবে, তোমার নিজের অনুভূতি দিয়ে, তোমার নিজের জীবনে নতুন স্কুল সম্পর্কে যে ঘটনাগুলো বা অনুভূতি আছে সেই নিয়ে। ওকে, আমরা শুরু করি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হচ্ছে মজার বা আনন্দদায়ক। আমার নতুন স্কুলে প্রথম দিন ছিল ইন্টারেস্টিং, মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু, উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে। ইন এ রিক্সা, একটি রিক্সায় করে। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। রিচ হচ্ছে পৌঁছা। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। রিচ মানে পৌঁছানো। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে শুভ বিদায় বলেছিলেন। অ্যান্ড লেফট মি, লেফট মানে ছেড়ে যাওয়া। অ্যাট দ্য স্কুল গেট, স্কুলের গেটের সামনে, স্কুলের গেটে আমাকে ছেড়ে গিয়েছিলেন। মানে বাবা স্কুলের গেট পর্যন্ত নিয়ে তারপরে রেখে চলে গিয়েছিলেন। আই ওয়েন্ট ইন, গো পাস্ট টেন্স ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড। অ্যান্ড ফাউন্ড এভরি ওয়ান হ্যাড গান টু দ্য ক্লাস, এবং প্রত্যেকেই দেখতে পেয়েছিলাম যে তারা ক্লাসে চলে গিয়েছে। ভিতরে গিয়ে দেখলে যে সবাই ক্লাসে চলে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণীকক্ষের দিকে হাঁটলাম। অ্যান্ড আমি হেঁটে শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং আমি একটি সিট খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পরে, এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি মানে উষ্ণভাবে, গ্রিটেড অভিবাদন জানালেন বা শুভেচ্ছা জানালেন। আজ, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং উষ্ণভাবে শুভেচ্ছা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি ছাত্রদেরকে খুব বন্ধুত্বপূর্ণভাবে পেলাম, মানে তাদেরকে বন্ধুর মতো পেলাম। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। B1, চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি চুজ, পছন্দ করো। তাহলে এখানে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি সম্পর্কে, এই প্যাসেজটা কি সম্পর্কে? তিনটা অপশন আছে। এ, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, মানে কে তরুণকে প্রথম দিনে স্কুলে নিয়ে গিয়েছিল সেটা সম্পর্কে। বি, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে, তরুণের কেমন লেগেছিল প্রথম দিনে স্কুলে। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সে কেন ওরকম অনুভব করেছিল, কেমন লেগেছিল এবং কেন তার ওইরকম লেগেছিল সেটা। আর সি অপশন, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল। তাহলে এই তিনটা অপশন। দি প্যাসেজ ইজ অ্যাবাউট, কি সম্পর্কে, কোনটা বেশি কাছাকাছি ভালো মনে হয়? যে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে, তরুণের কেমন অনুভব হয়েছিল বা কেমন লেগেছিল ইন স্কুল। অ্যান্ড হোয়াই হি ফেল্টস, এবং তার কেন ওরকম লেগেছিল, কেমন লেগেছিল এবং কেন লেগেছিল। আমার তো মনে হচ্ছে এইটাই। হ্যাঁ, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এই তিনটার মধ্যে এটা উত্তর। ওকে, তারপর আমরা চলে যাই, গল্প পড়েই কিন্তু বোঝা যায়। B1, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ, এটা হচ্ছে কলাম এ, এটা কলাম বি। তাহলে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ, কলাম এ থেকে একটি শব্দ ম্যাচ হচ্ছে মিল করো। ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, যেটার একই রকম অর্থ আছে।
তাহলে এই এ কলামের সাথে বি কলামের শব্দগুলো মিল করতে হবে একই অর্থ যেটা আছে। তাহলে তুমি যদি অর্থ জানো তাহলে এমনি তুমি মিল করতে পারবে। তাহলে দেখে নাও, ইন্টারেস্টিং মানে মজার, অ্যামিউজিংও তাই, মজার আনন্দদায়ক, ফ্রাইটেন্ড ভীত, অ্যাফ্রিড মানেও ভীত, এগুলো কিন্তু বানান সহ উচ্চারণ সহ পড়ে নিতে হবে। হ্যাপি সুখী, গ্ল্যাডও সুখী, এক্সাইটেড উত্তেজিত, থ্রিলড উত্তেজিত বা রোমাঞ্চিত, ওয়ার্মলি উষ্ণভাবে, লাভিংলি এটা উষ্ণভাবে, খুব ভালোবাসার সাথে, স্নেহ ভালোবাসার সাথে। হয়ে গেল। এরপরে B3, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে কথা বলো। অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। হ্যাপি হচ্ছে সুখী, তোমার কি খুশি লেগেছিল, ফ্রাইটেন্ড ভয় পেয়েছিলে, থ্রিলড মানে রোমাঞ্চিত হয়েছিলে, অর শাই নাকি লজ্জা পেয়েছিল। ওয়ার্ক ইন গ্রুপস মানে দলে এটা কী করতে বলছে, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, দলে এটা কথা বলতে বলেছে, বলবে আর কি, তো স্যার গ্রুপ করে দিলে দলে আলোচনা করবে। B4, নাও এখন রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লিখো, অন সম্পর্কে, হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি স্কুলে প্রথম দিনে তোমার কেমন লেগেছিল সে সম্পর্কে প্যারাগ্রাফ এখানে লিখতে হবে। অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, তোমার কেন ওইরকম লেগেছিল, কেমন লেগেছিল এবং কেন ওইরকম লেগেছিল এটা এখানে লিখতে হবে। B4 নাম্বার C, রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি, ফলোয়িং মানে নিচের, এই যে এখানে কবিতা আছে, পড়ো। অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান, এবং মজার আনন্দ সহকারে এই পাঠটি সম্পূর্ণ করো। অ্যান্ড লাফটার, এবং লাফটার মানে হাসি, হাসি এবং আনন্দ সহকারে এই লেসন বা পাঠটি শেষ করো, কমপ্লিট সম্পূর্ণ করো। লেটস প্লে, চলো আমরা খেলি, এইটার নাম হচ্ছে লেটস প্লে। এই কবিতা পোয়েম আছে এখানে, কবিতার নাম লেটস প্লে। লিখেছেন কে, কেটি গ্রিনওয়ে, কেটি গ্রিনওয়ে। লেটস প্লে লিখেছেন, রিটেন বাই কেটি গ্রিনওয়ে। তাহলে কবিতাটা পরে এখানে ছবি আছে, দেখো, বুঝতেই পারছো যে ছুটি হয়ে গেলে কীভাবে তোমরা বাড়ি যাও বা উল্লাস করো সেরকম। তাহলে আমরা পড়ি, লেটস প্লে। স্কুল ইজ ওভার, স্কুল শেষ, ওহ হোয়াট ফান, আহ কি মজা। তাহলে এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক আছে, পরে কিন্তু প্রশ্ন আছে। লেসনস ফিনিশড মানে লেখাপড়া শেষ, প্লে বিগান খেলা শুরু হয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে জোরে দৌড়াবে। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, এখানে ডিগ্রি আছে, সবচেয়ে জোরে বলতে ফাস্টেস্ট। ইউ আর আই, তুমি না আমি। হু উইল লাভ লাউডেস্ট, তাহলে হু আর উইল মিলায়, দুইটা শব্দ মিলায় হুইল, হুইল, হু উইল লাভ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করে দেখি, মানে তোমরা নিজেরা আনন্দ করছো আর বলছো যে হুইল রান ফাস্টেস্ট, ইউ আর আই তোমার বন্ধুকে বলছো, হুইল লাভ লাউডেস্ট, লেটস ট্রাই। তাহলে এটা কিন্তু ইন্টারোগেশন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক, তাহলে এখানে দুইটা আছে, আবার এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, তাহলে হয়ে গেল কবিতা পড়া। এরপরে আছে কি, কবিতা অর্থসহ বুঝতে হবে, সুন্দর করে রিসাইটেশন করতে হবে। এরপর C1, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। তাহলে এই কবিতায় পাংচুয়েশন মার্কস, কমা, এক্সক্লেমেশন মার্কস, মার্ক, কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ। তাহলে বলছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, কবিতায় বিরাম চিহ্ন, পাংচুয়েশন মার্কস, বিরাম চিহ্নগুলোর নোটিস মানে খেয়াল করো, লক্ষ্য করো, বিরাম চিহ্নগুলো লক্ষ্য করো, বিরাম চিহ্নের ব্যবহারগুলো লক্ষ্য করো, ইউজ। হোয়াই আর দি এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিজ প্লেসেস, মানে এই জায়গাগুলোতে, যে কবিতা এই জায়গাগুলোতে কেন এক্সক্লেমেশন মার্ক তারপরে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে কবিতাটা পড়ে তো বুঝলেই, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে হেয়ার ইন দ্য পোয়েম, এখানে কবিতায় এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড টু এক্সপ্রেস স্ট্রং ইমোশন। এক্সপ্রেস মানে প্রকাশ করা, স্ট্রং ইমোশন মানে আবেগ প্রকাশ করার জন্যে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে।
ব্যবহার করা হয়। দ্য কোয়েশ্চেন মার্কস, এখানে দুইটা কোয়েশ্চেন মার্ক আছে, এই যেখানে দেখো এখানে একটা, তাহলে এই দুইটা মার্ক কেন ব্যবহার করা হয়েছে? দ্য কোয়েশ্চেন মার্কস আর ইউজড, এখানে দুইটার জন্য আর হয়েছে, এখানে ইজ হয়েছিল একটা মার্ক। দ্য কোয়েশ্চেন মার্কস আর ইউজড টু নো হু উইল রান ফাস্টেস্ট, মানে কে সবচেয়ে জোরে দৌড়াবে সেটা জানার জন্য। অ্যান্ড লাফ, এল এ হবে এখানে, LAUGH, লাফ লাউডেস্ট, এবং অ্যান্ড হু উইল লাফ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসতে পারবে, এটাই তো বলা হয়েছে এখানে, তাই লেখা আছে কবিতায়। অ্যান্ড দ্য ফুল স্টপস আর ইউজড টু এন্ড দ্য সেন্টেন্সেস, এবং এই যে ফুল স্টপ বাক্যটা শেষ করার জন্য ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দ্য ফুল স্টপ মার্কস আর ইউজড, ফুল স্টপ চিহ্ন, বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে টু এন্ড দ্য সেন্টেন্সেস, বাক্যটা শেষ করার জন্য। বাক্যগুলো যেটা দুইটায়, যেখানে একটা ফুল স্টপ আছে আবার এখানেও একটা ফুল স্টপ আছে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লেসন 1-এর একটা পুরা পাঠ হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে কোনটা নিয়ে আলোচনা করব? লেসন 2, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। তাহলে কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, লেসন 2 নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকো এবং সে পর্যন্ত অপেক্ষায় থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।